নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কার? সরকারের, স্বরাষ্ট্র উপদেষ্টার, ইন্টারিমের, এবং তারা এই নিরাপত্তা দিতে পরিপূর্ণভাবে ব্যর্থ। যখন নারী পুরুষ নির্বিশেষে যখন মানুষ নিজের মর্যাদা নিয়ে বাঁচতে শুরু করে তখন কিন্তু অন্যায় শাসন তারা মানে না। আমরা এখন নিজেরা বারবার রাস্তায় নামছি জুলাই এত মাইর খাওয়ার পরে। আমি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, তো এই মাইর খাওয়ার পরেও যে আজকে আবার বারবার এসে নামতে হইতেছে রাস্তায়, এটা খুবই দুঃখের, এটা খুবই আফসোসের। এবং ইন্টারিম গভর্নমেন্ট, যে গভর্নমেন্ট আমার স্টেক নিয়ে পাওয়ারে আসছে, যে গভর্নমেন্টের মানুষগুলো দাবি করে যে সে বিপ্লবের স্টেক হোল্ডার, আরে ভাই আমি কি বিপ্লব করি নাই? আরে ভাই আমি কি হাসিনার বিরুদ্ধে দাঁড়াই নাই? আমি কি মাইর খাই নাই? তাহলে আমার স্টেক কোথায়? এই ইন্টারিমের তো আমাকে আমার স্টেক নিশ্চিত করার কথা, আমার নিরাপত্তা নিশ্চিত করার কথা। কিন্তু এই যে নিরাপত্তাহীনতা, ততদিন পর্যন্ত আমি রেপ হইতেই থাকবো। এই নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কার? সরকারের, স্বরাষ্ট্র উপদেষ্টার, ইন্টারিমের, এবং তারা এই নিরাপত্তা দিতে পরিপূর্ণভাবে ব্যর্থ। এবং এই কারণে আমরা বারবার দাবি করছি যে জাহাঙ্গীরের অপসারণ চাই, আমরা জাহাঙ্গীরের পদত্যাগ চাই। আমরা শেখ হাসিনা বলেন বা এর আগে অন্যান্য যারা নারী নেতৃত্ব বাংলাদেশের ক্ষমতায় এসেছে, তারা নিজেরা নারী থাকলেও তারা আপনি দেখেছেন যে শেখ হাসিনা আমলে যখন বেগম রোকেয়া দিবস পালন করা হইতো, সত্যিকার অর্থে বেগম রোকেয়ার চেতনা কি? সে তো নারী শিক্ষার অগ্রদূত হিসেবে আমাদের বাংলাদেশে এই বাংলায় কাজ করেছে এবং নারীদের জাগরণের ক্ষেত্রে তার একটা বিশেষ ভূমিকা ছিল। কিন্তু সেই নারীকেই যখন শেখ হাসিনা আমলে সেলিব্রেট করা হচ্ছে, তখন আমরা দেখতাম যে বেগম রোকেয়ার কোনো ছবি নাই, উল্টা শেখ মুজিবের বড় একটা ছবি থাকতো। ফলে সত্যিকার অর্থে এরা নারী চেতনার কথা বললেও সত্যিকার অর্থে নারীদের সঠিক মর্যাদা নিয়ে কিন্তু এরা কথা বলেনি। কারণ নারীরাও যদি এখানে জাগতো, নারীরাও যদি সেই সময়, আপনি জানেন যে নৌকা মার্কায় ভোট না দেওয়ার কারণেও নারীকে ধর্ষণের শিকার হইতে হয়েছে, তাহলে সেই একটা অবস্থায় তারা মুখে তো নারী উন্নয়নের কথা বলতো, নারী ক্ষমতায়নের কথা বলতো, কিন্তু সত্যিকার অর্থে তারা কিন্তু নারীর ক্ষমতায়নের এই প্রশ্নটিকে সত্যিকার অর্থে মানে সামনে আনেনি এবং ইচ্ছে করেই আনেনি। কারণ যখন নারী পুরুষ নির্বিশেষে যখন মানুষ নিজের মর্যাদা নিয়ে বাঁচতে শুরু করে তখন কিন্তু অন্যায় শাসন তারা মানে না। ফলে শেখ হাসিনা যতই নারী ক্ষমতায়ন, নিজে নারী বলে সে বারবার নারীদের জন্য সে নারী বান্ধব সরকার তারা এটা বলুক না কেন, দিন শেষে কিন্তু তারা আসলে সত্যিকার অর্থে নারীদের উন্নয়নে কোনো কাজ করে নাই এবং সাধারণ জনগণের উন্নয়নেও আসলে কোনো কাজ করে নাই।